হ্যালো বন্ধুরা, আমি প্যারাভেট লোকেশ দে। বন্ধুরা, আবার এসে গেছি আমি গরুর আরেকটি রোগের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, বর্ষাকালে আপনার পশুর ফার্মে সবচেয়ে বেশি যে রোগটি আপনার পশুর ও আপনার খামারের ক্ষতি করে দিতে পারে, আজ সেই রোগটির ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, সেই রোগটির নাম হলো সর্রা রোগ, যেটাকে ট্রিপনোজোমিওসিসও বলে। বন্ধুরা, এটি একটি প্রোটোজোয়া ঘটিত রোগ। এই রোগটির যে স্পিসিসটি সেটি প্রোটোজোয়া ট্রিপনোজোমা, তাই এই রোগটির নাম হয়েছে ট্রিপানোজোমিওসিস। বন্ধুরা, এই রোগটি খুবই ভয়ঙ্কর। যদি আপনি প্রথম দিকে এইটির লক্ষণগুলি দেখে ট্রিটমেন্ট না করে দেন, তাহলে আপনার পশুর ভবিষ্যৎ পরে মৃত্যুও হতে পারে। বন্ধুরা, এইবার বলবো এই রোগটি কী কারণে হয়, এই রোগটির কারণটা কী। আপনারা অনেক সময় দেখবেন যে আপনার ফার্মের পশুর গায়েতে শরীরে আপনার পশুর শরীরে অনেক বিভিন্ন প্রজাতির মাছি বসে আছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন যে বিভিন্ন প্রজাতির মাছি বসে আছে আপনার ফার্মের পশুর শরীরে। তো ওই মাছির ওই মাছিগুলো পশুর শরীর থেকে রক্ত চুষে নেয়, চুষে খায় আর কি। তো ওই রক্ত চুষে খাওয়া মাছির কারণেই এই রোগটি হয়, ঠিক আছে। তো এই রক্ত চুষে খাওয়া মাছির কারণে এই রোগটি হয়, কিন্তু সব মাছির কারণে এই রোগটি হয় না। কিছু কিছু স্পেশাল মাছি আছে, যে মাছিগুলোর যে প্রজাতির মাছিগুলো আপনার পশুর শরীরে বসলে এই রোগটা হবেই, বুঝতে পেরেছেন। তো সেই মাছির প্রজাতি তিনটি আমি বলছি, যে প্রজাতি তিনটির কারণে এই রোগটি হয়। একটা হচ্ছে টাবানুস ফ্লাই, আর একটা হচ্ছে স্টোম্যাক্স ফ্লাই, আর একটা হচ্ছে কোডডিস ফ্লাই। এই তিনটি প্রজাতির মাছির কারণে এই রোগটি দেখা যায়। বন্ধুরা, এরপর এই রোগটির যে লক্ষণ, যে লক্ষণগুলি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পশুর এই ট্রিপনোজোমিওসিস বা সর্রা রোগটা হয়েছে কিনা। তো এই রোগটির লক্ষণগুলি আপনাদেরকে বলবো। তো এই রোগটির বন্ধুরা তিনটি লক্ষণ দেখা যায়, ঠিক আছে। গরু ও মোষে এই রোগের লক্ষণ তিনটি দেখা যায়। একটা হচ্ছে অতি তীব্র রূপ, ঠিক আছে। আর একটা হচ্ছে কম তীব্র রূপ, ঠিক আছে, আর একটা হচ্ছে দীর্ঘকালীন রূপ, তো বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো যে এই রোগটির যখন অতি তীব্র রূপটা হয় তখন কি কি লক্ষণ দেখা যায়। অতি তীব্র রূপে বন্ধুরা, আপনার পশুর যদি এই রোগটা হয়, অতি তীব্র রূপেতে আপনার পশুর প্রচণ্ড পরিমাণে জ্বর আসে, 106-7 ডিগ্রি ফারেনহাইট এইরকম অনেক প্রচুর পরিমাণে জ্বর আসে, ঠিক আছে। পশু এদিক থেকে ওদিক থেকে এদিক দৌড়াতে শুরু করে, পাগলের মতো দৌড়াতে শুরু করে। পশু চলবে আপনার মনে হচ্ছে যে দেখতে পাচ্ছে, ঠিক আছে। পশুটা চলবে, চলতেই দেওয়ালে ধাক্কা মারবে, দেওয়ালে ধাক্কা মারবে, নিচে পড়ে যাবে, আবার দেওয়ালে ধাক্কা মারবে, নিচে পড়ে যাবে, এরকম। আর পশুর যে খুঁটোটায় আপনি বাঁধেন বা যেখানে আপনি পশুটাকে বেঁধে রাখেন, ঠিক আছে, তো ওই খুঁটোটার চারপাশে গোল 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 করে সে ঘুরতে থাকে, ঠিক আছে। এছাড়া পশু কম পরিমাণে বারবার পেচ্ছাপ করে, ঠিক আছে। এছাড়াও পশুর মুখের থেকে লালা বেরিয়ে যায়, অনবরত পশুর মুখের থেকে লালা পড়ে, ঠিক আছে। আর এই অতি তীব্ররূপ অবস্থাতে বেশিরভাগ ক্ষেত্রেই পশু মারা যায়। অতি তীব্ররূপ যখন হয়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রেই পশু মারা যায়। দ্বিতীয়ত আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে কম তীব্ররূপ, ঠিক আছে। তো কম তীব্র অবস্থায় কি হয়, প্রথমত কম তীব্র অবস্থাতে পশুর জ্বর থাকতেও পারে, না থাকতেও পারে, কিন্তু থাকেও অনেক সময় নাও থাকে, ঠিক আছে। কিন্তু পশু ওই পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করে, ঠিক আছে। তো পশু যদি বসে যায় তার উঠতে অনেকটা টাইম লাগে, বা সে নিজের চেষ্টায় উঠতে পারে না, ঠিক আছে।
অনেক সমস্যা হয়ে উঠতে আর কি। পশু অনেক দুর্বল হয়ে যায়, পশু দুর্বল হয়ে পড়ে, আস্তে 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 পশু দুর্বল হয়ে পড়ে। পশু ঠিক করে পাঞ্চ করে না, মানে খাবার খায় কম পরিমাণে, তো সেইটাও ঠিক করে পাঞ্চ করে না, মানে হজম হয় না ঠিকঠাক। পশু বসে বসে খেতে থাকে, তার এতটাই এনার্জি লস হয়ে যায় যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে পারে না, সে বসে বসেই খেতে থাকে, ঠিক আছে। পশুর চোখ লাল কালারের হয়ে যায়। তো এইটি হচ্ছে কম তীব্র অবস্থায় যখন হয় তখন এই লক্ষণগুলি দেখা যায়। লক্ষণগুলো আমরা দরকার হলে ভিডিওটি পজ করে বারবার শুনবেন। লক্ষণগুলি মেন একটা রোগকে, গরু মোষের ক্ষেত্রে ওরা তো আর বলতে পারে না মুখে যে আমার এটা হচ্ছে এটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে লক্ষণগুলোই মেন আর কি। আর একটা যেটা রূপ আছে সেটা হচ্ছে দীর্ঘকালীন রূপ। দীর্ঘকালীন রূপে যে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলি আপনাদেরকে বলছি। বন্ধুরা, দীর্ঘকালীন রূপে পশুর জ্বর থাকেই না, অনেক কম থাকে না বললেই চলে। পশুর জ্বর থাকে না, পশু দুর্বল ও শরীরের রক্ত কমে যায়, পশু অনেক একদম দুর্বল হয়ে পড়ে আর শরীরের রক্ত কমে যায় পশুর। পশু বসে গেলে আর নিজের নিজের চেষ্টাতে উঠতে পারে না। পশু যদি বসে যায় একবার, তো সে আর নিজের চেষ্টাটা উঠতে পারে না, তাকে হেল্প লাগে, তাকে তুলতে হয়, সে তখন উঠে আর কি। পশু সেন্সলেস হয়ে যায়, মানে যেমন অজ্ঞান টাইপের, মানে একদম সেন্সলেস। ধরুন যে একটা দড়িতে বেঁধে রেখেছেন, সেই দড়িটা টান করে রেখে সে ওইভাবেই সেন্সলেস অবস্থায় থাকে, ওই রকম হয়ে যায়, ওটা দীর্ঘকালীন রূপে। বন্ধুরা, যদি এই লক্ষণগুলি আপনার পশুর দেখা যাচ্ছে, তো আপনি জলদি ডাক্তারবাবুর সাথে কথা বলুন। বন্ধুরা, এই ছিল এই রোগের কিছু ভয়ানক লক্ষণ। যদি আপনার ফার্মে কোনো পশুর এই লক্ষণগুলি দেখা যায় তাহলে খুব শীঘ্রই পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আপনি নিজের ফার্মকে পরিষ্কার রাখুন এবং এই রোগটি থেকে দূরে থাকুন। এই রোগটির উপায় হচ্ছে মশা মাছি যাতে আপনার ফার্মে না বসে, আপনি মশা মাছিকে তাড়ানোর জন্যে যা যা উপায় করতে পারবেন সেটা করুন আর আপনার পশুটিকে সুস্থ রাখুন। আপনার ফার্মে যদি মশা মাছি না থাকে তো ওই ট্রিপনোজোমিওসিস রোগটা হবে না, এই ছড়রা রোগটা হবে না। আর যদি বেশি পরিমাণে থাকে তো হবে। বিশেষ করে বর্ষাকালে তো চারিদিকে জল জমে থাকে, তো ওই জল জমে থাকার কারণে অনেক মশা মাছি ডিম পাড়ে, যে সেখান থেকে অনেক মাছি হয়। তো সেই মাছিরা প্রচুর ডিস্টার্ব করে আর কি পশুদের। আর বিশেষ করে এই প্রজাতির মাছিরাও এই বর্ষাকালেই ডিম পাড়ে, এই বর্ষাকালেতেই এদেরও বাচ্চা হয়। তো এই মাছিরও প্রকোপটা বাড়ে, যার জন্যে এই রোগটা হয়। বন্ধুরা, আমার কাজ হলো এই জটিল রোগগুলির সম্বন্ধে খামারি ভাইদের সচেতন করা। আপনারা ভিডিওটা ভালো করে দেখুন এবং এই রোগ সম্বন্ধে জানুন। যদি এই রকম লক্ষণ থাকে তাহলে ডাক্তারবাবুর সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।